পাঞ্জিপাড়া গুলিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, সাজ্জাকের নতুন সহযোগীর খোঁজ। শেখ হজরতকে গ্রেফতার করল পুলিশ। আদালতে সাজ্জাককে অস্ত্র সরবরাহ। শেখ হজরতের পাঞ্জিপাড়া গুলিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, এবারে সাজ্জাকের নতুন সহযোগীর খোঁজ পেল পুলিশ। শেখ হজরতকে গ্রেফতার করেছে পুলিশ, অন্তত এমনটাই জানা যাচ্ছে। আদালতে সাজ্জাককে অস্ত্র সরবরাহ। শেখ হজরতের সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে, বাংলাদেশি আব্দুল হোসেনের সঙ্গী শেখ হজরত এবং আদালতে নথি জমা দিতে গিয়ে অস্ত্র সরবরাহ বলে অভিযোগ উঠে আসছে। পাঞ্জিপাড়া গুলিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য সামনে এলো, সাজ্জাকের নতুন সহযোগীর খোঁজ। শেখ হজরতকে গ্রেফতার করল পুলিশ। আদালতে সাজ্জাককে অস্ত্র সরবরাহ করেছিল এই শেখ হজরত। সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে, বাংলাদেশি আব্দুল হোসেনের সঙ্গী শেখ হজরত আদালতে নথি জমা দিতে গিয়ে অস্ত্র সরবরাহ, নথির সঙ্গে সাজ্জাকের হাতে অস্ত্র তুলে দেয় হজরত, অন্তত এমনটাই জানা যাচ্ছে। আরো একবার জানাই আপনাদেরকে, উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়া গুলিকাণ্ডে এবারে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। সাজ্জাকের নতুন সহযোগীর খোঁজ পেল, সন্ধান পেল পুলিশ। শেখ হজরত নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। যেমনটা এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে, আদালতে সাজ্জাককে অস্ত্র সরবরাহ। শেখ হজরতের বাংলাদেশি আব্দুল হোসেনের সঙ্গী শেখ হজরত, অন্তত এমনটাই জানা যাচ্ছে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি তুষার রয়েছেন। তুষারের বিষয়ে আর কি লেটেস্ট আপডেট রয়েছে তোমার কাছে? একদমই মধুকবিতা, তুমি জানো সাজ্জাককে কিন্তু ইতিমধ্যে সাজ্জাকের মৃত্যু হয়েছে গুলিবিদ্ধ অবস্থায়। এই সময় কিন্তু আমরা উপস্থিত রয়েছি ইসলামপুর আদালতের সামনে থেকে আমরা যে ছবিটি আমরা এক্সক্লুসিভলি পেয়েছি, যে সাজ্জাককে যে আগ্নেয়াস্ত্র দিয়েছিল এবং যে বাংলাদেশের বাসিন্দা, সেই ছবিও কিন্তু আমরা এক্সক্লুসিভলি পেয়েছি এবং এই ছবি আমরা পেয়েছি যে আদালতের সামনে দাঁড়িয়েছিল এবং যেটা পুলিশ সূত্রে এবং আদালতের যিনি সরকারি আইনজীবী সূত্রে জানা যাচ্ছে যে এই যে যিনি যে রয়েছে শেখ যিনি রয়েছেন হাজরাত, তিনি কিন্তু আগ্নেয়াস্ত্র সাপ্লাই করে পৌঁছে দিয়েছিলেন আদালতের ভিতরে, এমনটা কিন্তু আমরা জানতে পারছি। এবং তারপর পরই কিন্তু সাজ্জাক পুলিশের উপর গুলি করে এবং পুলিশের ডিজি যিনি রয়েছেন তিনি কিন্তু এখানে আসেন এবং পাঞ্জিপাড়ায় আসেন এবং সেখান থেকে হুঙ্কার দিয়েছিল যে পুলিশকে যারা গুলি চালিয়েছে তাদেরকে কিন্তু যারা 1 রাউন্ড গুলি চালালে 4 রাউন্ড গুলি চালানো হবে। এবং 3টি গুলিবিদ্ধ অবস্থায় কিন্তু পুলিশ নিয়ে আসে গোয়ালপুকুরের লোধন হাসপাতালে এবং সেখান থেকে কিন্তু মৃত ঘোষণা করে চিকিৎসকরা সাজ্জাককে। এবং তারপর পরই কিন্তু এই যে যার নাম উঠে আসে, যে আদালতে আগ্নেয়াস্ত্র পৌঁছে দেওয়ার নাম উঠে আসে, সেই যে শেখ হজরত, সেই হজরতকেও কিন্তু পুলিশ গ্রেপ্তার করে। তিনি গোয়ালপুকুরের বাসিন্দা, তাকে কিন্তু 10 দিনের পুলিশ রিমান্ড দেওয়া হয়েছে এবং গোটা এলাকায় কিন্তু এক প্রকার চাঞ্চল্য রয়েছে। একের পর এক কিন্তু নাম উঠে আসছে। কখনো বাংলাদেশের বাসিন্দা আব্দুল হোসেন আবালের নাম উঠে আসে, তিনি কি করে ভারতবর্ষে পৌঁছে গেলেন, এই আদালতে কি করে পৌঁছে গেলেন, কি করে তিনি তার নিজের পরিচয়পত্র বানালেন, তা নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠে আসে। এবং তারপর কিন্তু এই যে যিনি সহযোগিতা করেছিলেন আগ্নেয়াস্ত্র পৌঁছে দিতে বা বাংলাদেশের বাসিন্দাকে সহযোগিতা করার জন্য শেখ হজরত, তারও কিন্তু নাম উঠে আসে এবং পুলিশ কিন্তু গ্রেপ্তার করে। কিন্তু পুলিশের সূত্রে আমরা আরও জানতে পারছি বেশ কয়েকজন আরও রয়েছে এদের সাথে এবং তাদের খোঁজেও কিন্তু তল্লাশি চালাচ্ছে পুলিশ। এখনও কিন্তু যিনি বাংলাদেশের বাসিন্দা আব্দুল হোসেন আবাল, তাকে কিন্তু এখনও অবধি কিন্তু গ্রেপ্তার করতে পারেনি পুলিশ বা তাকে আটকও করতে পারেনি, এমনটা কিন্তু আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পারছি। মধুকল্পিতা, একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি তুষার।